কমনওয়েলথ ওয়ার সেমেট্রি চট্টগ্রাম দামপালা এলাকায় বাদশা মিয়া সড়কে অবস্থিত। সেমেট্রি প্রতিষ্ঠা করে যুদ্ধ চলাকালীন সময়ে সেনাবাহিনীর প্রশিক্ষণ এবং 152 নম্বর ব্রিটিশ জেনারেল হাসপাতালের সুবিধার কারণে চট্টগ্রাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্রবাহিনী চতুর্দশ সেনাবাহিনীর একটি ক্যাম্প স্থাপন করে। হাসপাতালটি ডিসেম্বর 1946 সাল থেকে অক্টোবর 1945 সাল পর্যন্ত সক্রিয় ছিল। সেই সময়ে এই ক্যাম্পে প্রচুর সৈনিক আহত অবস্থায় সুস্থ করে দেশে পাঠানো হয়েছিল। আর যারা সেই যুদ্ধে পরাজিত হয়েছিল তাদের সম্মানার্থে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে পরবর্তী সময়ে ব্রিটিশ সেনাবাহিনীর একটি দল এই সমাধিসৌধ প্রতিষ্ঠা করে। প্রাথমিকভাবে এই সমাধিতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রায় 700 মৃতদেহ সমাধিত করা হয় বলে বলা হয়, কিন্তু ইতিহাস পড়ে জানা যায় এই কবরস্থানে 755 জন, মতান্তরে 731 জন সৈনিকের কবর এই সমাধিতে রয়েছে। সারি সারি সমাধি এখানে আছে। এখানে প্রচুর দর্শনার্থী আসে। এখানে এই যে ফটকটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কবরস্থানের মূল ফটক। এখানের ভিতরে কারো যাওয়ার অনুমোদন নেই। যদিও আপনার যাওয়ার ইচ্ছা পোষণ করে আপনি এখান থেকে পারমিশন নিয়ে এখানে ঢুকতে পারবেন। এখানে নেম প্লেটে দেওয়া আছে চট্টগ্রাম ওয়ার সেমেট্রি 1939 থেকে 45 সাল পর্যন্ত যারা শহীদ হয়েছেন তাদের নাম দিয়ে এখানে কবরের উপর নেম প্লেট করা হয়েছে। কিন্তু আজকাল অনেকেই এখানে ঘুরতে আসে, ছবি তুলতে, সময় কাটাতে অনেক কাপলও এখানে আসেন। কিন্তু তাদের মনে রাখা উচিত এই জায়গাটি একটি সমাধিক্ষেত্র। এখানে প্রেম করার জায়গা এটি কিন্তু নয়। যেখানে রয়েছেন 755 জন শহীদ চিরনিদ্রায় ঘুমিয়ে রয়েছেন, সেখানে আমরা আসছি আনন্দে মেতে, বউ নিয়ে, ছেলে মেয়ে নিয়ে, প্রেমিক প্রেমিকা নিয়ে, কাপল নিয়ে এখানে ঘুরতে আসি। কিন্তু দেখেন, এখানে শুয়ে আছে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের 755 জন সৈনিক। এটি কোনো পার্ক নয়, এটি একটি ইতিহাসের উপর দাঁড়িয়ে থাকা পবিত্র স্থান। আমরা যদি তাদের প্রতি সম্মান না দেখাই, তবে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ইতিহাসকে ভুলে যাবে। ছবি তোলা, ঘোরা সব ঠিক আছে, কিন্তু একটু সম্মান এবং নীরবতা পালন আপনারা তো করতেই পারেন, তাতে ইতিহাস বাঁচে। কিন্তু আমরাও কিছুক্ষণ এখানে বসলাম, তাদের এই কাণ্ড কারখানাগুলো দেখলাম। আপনারা সবাই তাদেরকে সম্মান জানিয়ে এখানে ঘুরতে আসবেন। সবার প্রতি বিনীত অনুরোধ রইল এটাই। ওয়ার সেমেট্রি চট্টগ্রাম এটা কোনো আপনারা পার্ক ভেবে এখানে বেড়াতে আসবেন না। এখানে এটি একটি গণকবরস্থান ভেবে আপনারা সবাই এটার প্রতি সম্মান জানান। শহীদদের স্মরণে ইতিহাসকে সম্মান করুন। এই জায়গা আনন্দের নয়, কৃতজ্ঞতা ও নীরবতা শ্রদ্ধার জায়গা।